এটা 2.2 কেজি, 450 টাকা মতো ধরতে পারো। এরকম একটা বড় পেঁয়াজের ব্যাগ পাওয়া যায় এই 900 টাকা। আমরা একটা ইলিশ মাছও নিয়েছি আর $27, মানে ব্ল্যাঙ্কেটটা আমরা কেচেছিলাম। হাই এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো সকালটা শুরু করলাম জিরে মেথি মৌরি ভেজানো জল দিয়ে। তারপরে আমি বানাচ্ছি এখানে ব্রেকফাস্ট প্যানকেক। আমার প্যানকেক তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আজকে দিয়েছি কলা, স্ট্রবেরি আর বেরিজকে একসাথে ম্যাশ করে তার মধ্যে দিয়ে দিলাম ওটসের ফ্লাওয়ার। আর এবার ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে একটুখানি কনসিস্টেন্সিটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম একটু দুধ। তো এটা কিন্তু আলাদা করে মিষ্টি কোনো জিনিস অ্যাড করবে না, এটা জাস্ট এমনিই খেতে ভীষণ ভালো লাগবে। এটা প্যানে একটু বাটার দিয়ে দেবে, তারপর এটাকে ভালো মতো এপিট ওপিট ভালো মতো করে ফ্রাই করে নেবে। আর এখানে তুহিন ড্রায়ার থেকে জামা কাপড়গুলো বার করলো। আর এখানে জানো তো, এখানে ওয়েদার যেহেতু বেশিরভাগ টাইমই শীতকাল থাকে, তো ড্রায়ারে এখানে তো মানে এমনভাবে জামাগুলো শুকিয়ে যায় যেটা তুমি ড্রায়ার থেকে বের করেই পরে ফেলতে পারবে। এই যে দেখো মোটা মোটা আমার যে সোয়েটারগুলো আছে সেগুলোও একদম পুরো শুকিয়ে গেছে, মানে রোদে দেওয়ার দরকারই পড়ে না। ইভেন এখানে দেখো ব্ল্যাঙ্কেটটাও আমরা প্রথমবারের জন্য কাচলাম, তো এটাও একদম শুকিয়ে গেছে। তো তোমরা তো দেখলেই আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে আমাদের বেরোনোর ছিল, একটু গ্রসারি শপিং করতে যাওয়ার ছিল। তো তখন আমি রেডি হয়ে সমস্ত ঘরটার গুছিয়ে নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি লোটে মার্কেটে। লোটে মার্কেটও এখানে এখানে একটা ফেমাস মার্কেট, মানে যেখানে মাছ মাংস সবজি সব কিছু পাওয়া যায়। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাই। ঝিঙে নেবো, ঝিঙে, আলু ঝিঙে পোস্ত। এই দেখ আমলকি। আমলকি নিয়ে নাও, এটা আমলকি না ছোট, এটা কি ছোট? এই দাঁড়া শার্প না ভাই, 9 টাকা 9 টাকা। ওইটা নিয়ে নাও একটা। বিনস আছে 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 বিনস আছে? ইয়েস। মাশরুম নিলে কিন্তু আজকে নিলে কালকে করতে হবে। আজকেই করে দেবো তোকে আমি। মুখে হাসি। এইটা কি গো? এইটা আছে আছে, তুই তো নিজেই কিনেছিস। পেঁয়াজ কলি না? হ্যাঁ পেঁয়াজ কলি টাইপের। লঙ্কাটা নে, লঙ্কা এটা না। লঙ্কা নয় বাবু, এটা তো চিনলাম না। আঙুর নেব, আঙুর থাক, ফলগুলো শেষ হোক তারপর। পিচ নেব। এটা কি শাক বুঝতে। এই যে পাস্তাটা স্পেগেটিটা নিলাম, অ্যাকচুয়ালি এটা আমার রান্না করা অনেক। দেখো আমেরিকাতে যেহেতু সব দেশের মানুষ এখানে এসে থাকে, তাই এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছ সব রকম সবজি টবজি আমরা কিনে নিয়েছি। এবার চলেছি মাছের সেকশনে। মাছের এখানে দেখছি রুই মাছ, ইলিশ মাছ, বাসা, ভেটকি, চিংড়ি মাছ সব কিছু পাওয়া যায়। আর এখানে যে দেখতে পাচ্ছ উপরের বোর্ডটা, এটা হচ্ছে তোমাকে বলে দিতে হবে যে তুমি কীরকম পিস করতে চাও, তোমাকে জাস্ট নাম্বারটা বলে দিতে হবে। আর এই যে দামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দাম পার এলবি, মানে এখানে হয় এলবির হিসাবে। এলবি মানে হচ্ছে 1 এলবি মানে হচ্ছে তোমার 1 কেজির একটু কম, মানে 900 গ্রাম সামথিং। তো এখানে দেখতে পাচ্ছ সামন ফিশ, তারপরে বাসার ফিলে সব কিছুই পাওয়া যায়। আর খুব ফ্রেশ পাওয়া যায়, সবচেয়ে বড় কথা। এখানে যেটাই আমরা কিনি সেটা কিন্তু খুবই ফ্রেশ। ইভেন সবজি ফল যেটাই বলো না কেন সব কিছু খুবই ফ্রেশ। এবং এক একটা শাকের এত বড় বড় পাতা, যেটা আমি ইন্ডিয়াতে কখনো দেখিনি। মানে ধনে পাতাও ইভেন আমি দেখি কত বড় বড় পাতা, আমাদের ইন্ডিয়াতে সেটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা খুবই ফ্রেশ জিনিসপত্র পাই। এভরিওয়ান, তো আজকে তো তোমরা দেখলেই যে আমরা গ্রসারি শপিং করতে গেছিলাম, আর সেখান থেকে লোটে মার্কেটে। আর সেখান থেকে প্রচুর শপিং করে এনেছি। তো আজকে আমরা কি কি শপিং করেছি এবং এখানে জিনিসের দাম কিরকম, যে এখানে এক্সপেন্সেস অনেক বেশি যেহেতু, তো কত কি দাম, এখানে মার্কেট প্রাইস কিরকম, যেটা আমরা ইন্ডিয়াতে এত টাকায় কিনি সেটা এখানে কত টাকায় পাওয়া যায়, অনেকের এরকম ডাউট থাকে। তো আজকে তোমরা এই ভিডিও থেকে মোটামুটি বুঝতে পারবে যে এখানে জিনিসপত্রের দাম কিরকম এবং আমরা মান্থলি কত টাকা গ্রসারি কিনি। তো যাই হোক, চলো ভিডিওটাকে শুরু করা যাক। এবং স্পিনাচ বলতে যেটাকে আমরা বাংলায় বলি পালং শাক,
তো এরকম ভাবেই পাওয়া যায়, শুধু পাতাগুলো বেসিক্যালি এর মধ্যে পাওয়া যায় এখানে। আর এটা তো আমাকে দেখিয়েছো, আমি অনেকবার স্পিনাচ রান্নাও করেছি, মানে এটা আমাদের ওখানেও পাওয়া যায় ব্লিঙ্কিটে, এরকম ভাবেই পাতাগুলো শুধু পাওয়া যায়। তো এটার এখানে দাম নিয়েছে $2.49, মানে ওই ধরো 160 টাকা মতো, মানে আমি এখানে 80 টাকাই ধরছি ডলারের কনভার্সন, একটা রাউন্ড ফিগারে আমি এটা ক্যালকুলেট করছি, তো এটা ধরো 160 টাকা মতো। তো এই ওকে, সো নেক্সট আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা টোফু, এটার দাম নিয়েছি $1.79, মানে এটাও ধরো 80 টাকার কাছাকাছি, উইচ ইজ অ্যাকচুয়ালি আমাদের যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় সেরকম। 54 গ্রাম, মানে 450 গ্রাম মতো এটা আছে টোফুটা। তো এখানে কিন্তু এরকম, মানে এখানে কিন্তু এলবির হিসাব হয়, মানে এখানে কোনো গ্রাম বা কেজি এরকম দেখা যায় না, সব জায়গাতে এলবি। তো নেক্সট আমরা নিয়েছি এই বাঁধাকপিটা, যেটা নিয়েছে $1.55। এটা কিন্তু আই গেস 1 কেজি আছে, আই থিঙ্ক এটা 120 টাকা মতো নিয়েছে। নিয়েছি পনির $9.49, 396 গ্রাম পনির, প্রায় 720 টাকা। একটা কুমড়ো নিয়েছি $1.88, 100-150 টাকা মতো এটা নিয়ে। এখানে আমি একটা টুথপেস্ট নিয়েছি যেটা আমাদের শেষ হয়ে গেছিল, এটা নিয়েছে $3.49, মানে 3-8-24, প্রায় 240 টাকা মতো। তারও নিয়েছি ভিন্ডি নিয়েছে এখানে $3.05, মানে হচ্ছে এটাও 300 টাকার কাছাকাছি ধরতে পারো। আচ্ছা, নেক্সট আমরা নিয়েছি টমেটো, এটা নিয়েছে $5.41, মানে 5-8-40, প্রায় 450 টাকা মতো। করলা নিয়েছে এই যে $2.12, 200 টাকার কাছাকাছি নিয়েছে এই কটা করলা। এখানে একটা মুসুর ডালের প্যাকেট নিয়েছি, আছে 907 গ্রাম, 2.99, ওই ধরো 300 টাকার কাছাকাছি। মাশরুমটা এটা কমই নিয়েছে, $1.49, মানে ওই 100 টাকার কাছাকাছি। এখানে আমরা দুটো বেগুন নিয়েছি, এইটা আর এইটা, ঠিক আছে, দুটো বেগুন $3.58, মানে 350 টাকা মতো হবে। শুটির প্যাকেট নেওয়া হয়েছে 6.49, মানে প্রায় $7 ধরো কাছাকাছি, মানে 500 টাকার কাছাকাছি নিয়েছে এটা। খুবই ইম্পর্টেন্ট এই যে আলু, 2 কেজির একটু বেশি আছে, তো আলুটা নিয়েছে মানে প্রায় $5, 450 টাকা মতো ধরতে পারো। নেওয়া হয়েছে টাটা সল্ট, নিয়েছে $1.79, মানে 200 টাকার কাছাকাছি। খাই এই যে এরকম একটা বড় পেঁয়াজের ব্যাগ পাওয়া যায়, এটা প্রায় থাকে 4.5 কেজি মতো পেঁয়াজ, প্রায় 900 টাকা। একটা বড় সাইজের একটা আমি ফুলকপি নিয়েছি $2.99, প্রায় 300 টাকা ধরতে পারো। শাক আমি নিজেও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, বাট আমার মনে হলো যেটা আমি খেয়েছি তাই আমি নিয়েছি। লেখাই আছে $2.94 নিয়েছে। এটা শাক নিয়েছি যেটা, ইফ আই এম নট রং, এটা কলমি শাক, তো 250 টাকা মতো নিয়েছে এই শাকটা, 100 টাকার ওপরেই নিয়েছে বেসিক্যালি, ওই 120 হবে হয়তো। চিকেনের থাই পিস, ব্রেস্ট পিস আর কি সব মিলিয়ে মিশিয়েই আছে, ও 550 গ্রাম মতো হবে। তো এটার দাম হচ্ছে $5, মানে প্রায় 500 টাকা মতো। আচ্ছা, স্ট্রিমটা নিয়েছে 17 টাকা, মানে 17 টাকা, মানে আমি এখন হিসাব করতে পারছি না 17 টাকা মানে কত হচ্ছে, বাট এটা ধরে রাখো 1000 টাকার ওপরেই প্রায় দাম আছে। এখানে আমরা রুই মাছ নিয়েছি, রুই মাছটা নিয়েছি $8.66, এটা মানে ধরো অলমোস্ট $9 কাছাকাছি। রুই মাছটা একটু দামটা কম। আমরা একটা ইলিশ মাছও নিয়েছি, এই যে এতটা মতো আছে, $21, সরি $21, মানে অনেকটাই দাম আর কি, 2000 টাকার কাছাকাছি। তো এই হলো আমাদের আজকের গ্রসারি শপিং। টোটাল বিল হয়েছে $160 মতো। এবার তোমরা হিসাব করে নাও $160 মানে কত হচ্ছে। তাতে আমরা সবজি, মাছ সবকিছু কিনে ফেলেছি। তো এটাই আমাদের শপিং, আর আশা করি তোমরা এই ভিডিও থেকে মোটামুটি দাম সম্পর্কে জানতে পারবে যে এখানে ইউএসএ তে দাম কিসের কিরকম হয়। তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।